চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকে মঙ্গলবার, তাই ভাবলাম আজকে একটা খুব ভালো দিন, পূর্ণিমা, তাই ভাবলাম একটু বিপত্নাশিনী মায়ের পুজো দেবো। তো গতকাল বাজারে গেলাম, যার জন্য কাল একটু কাজের চাপ ছিল, তার জন্য ব্লগও বানাইনি। এদিকে মাকে ডেকে দিয়েছি পুজো দিতে, কারণ জানোই একা হাতে যা হয়। তো এদিকে মেয়েকে ভাত খাওয়াচ্ছি, আর সব কাজ আমার শেষ। 11টা বাজে, পূর্ণিমাও লেগে গেছে। মা ঠাকুর দিচ্ছে, এদিকে ঘট বসাবে 12টার আগে আগে। তো আমি কাজগুলো সেরে, আমার কাজগুলো তো শেষ, এই মেয়েকে খাওয়াতে খাওয়াতে 1 ঘন্টা। তো যাই হোক, মেয়েকে খাইয়ে দিয়ে সোজা ঠাকুর ঘরে চলে যাই। আর মা দিয়ে দিচ্ছে ঠাকুর, আমি পাঁচালি পরবো বা মার হাতে হাতে কাজগুলো সেরে ফেলবো। আর এদিকে বর চলে গেছে অফিস। টুকটাক রান্না করেছি, ঠাকুর পুজো দেওয়ার পর আবার রান্না করে ঢুকবো, দেখা যাক কি বানাই। তো চলো আজকের মতো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তো মা চারদিকে দিচ্ছে গঙ্গার জল। ও মা, এটা কোন জায়গার জল? ও, তুমি যখন বৃন্দাবন গেছো তখন আনছিলা রাধাকুন্দের মায়ের চরণের জল। ও দেখো বন্ধুরা, ও ওইটাই তো মা বলতে নেই। ও, রাধা রানীর চরণের জল। যাও ও মা, সামনে ঘুরে ছিটাও। যাও বাবা, যাও দিদির কাছে যাও। সামনে মেয়ের মুখ এখনো খালি হচ্ছে না, দেখো ভাত মুখে শেষ করতে পারছি না, আমি স্নান করে আসতে পারছি না ওর জন্য। তো মা এদিকে ফল কাটতে বসে গেছে। এবার ভেবেছিলাম ফলটা আপাতত কেটে দেবো, মেয়ের যন্ত্রণায় কিচ্ছু হয় না। আর ওইদিকে ঠাকুরের দেখো, ঠাকুর ঘর তো বসে গেছে, এবার ফল টল রেডি হোক। আর মা এখন সাবু যে ভিজাইছে হইব? হ্যাঁ, বেশি সময় লাগে না। হ্যাঁ, তো এখন জাস্ট সাবু ভেজানো হলো, চাল তো ভেজানো হয়েই গেছে। আর সকালবেলা যে ওরে মা কইছি আনারসটা নিয়ে যেতে, মায়ের ফেভারিট না, তো খুঁজে খুঁজে নিয়ে আসছে আনারসটা। আনারস খাবে? কে পুজো দিচ্ছে? দিদি। বাবা কখন আসবো? আইবো না? একটা দেড়টা। আচ্ছা, কাঁচা আনারসের কাঁচা? ও হ্যাঁ, তো পাইছে যে ওইটাই। কি ভাত খাওয়া আজকে হবে না? হ্যাঁ, ওর জন্য একটা কাজ করতে পারি না। ওই দেখো সারা ঘরে এইভাবেই দৌড়ায়। ভাত খাওয়াতে হলে 100 মাইল দূরে। চিপস খাবি? চিপস খাবি? হ্যাঁ, চিপস খাবি, চকলেট খাবি, আইসক্রিম খাবি, ওটা ভালো, তাই না? হ্যাঁ, ভাতটা খাওয়া শেষ কর, শেষ কর, শেষ কর। আমি স্নান করতে যাবো তো মা। ওই দেখো এটা হলো ওর ছিরি ভাত খাওয়ার। ওই দেখো দুষ্ট করছো তুমি, দুষ্ট করছো। এদিকে আসো, এদিকে আসো, আসো। ভাতটা খা, গিল গিল গিল। লাঠি দেবো? কার্টুন ছাড়া কিছু চলে না। এদিকে আয়, ভাতটা খা, খা ভাতটা খা, খা। আয় দুষ্টু, আয় দুষ্টু, ভাত খা। তো সব গোছানো হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে, মায়ের সব রেডি। মাকে, ও মা ওই ধূপকাঠিটা নাও। ব্যাস, এবার মাকে আরতি করা হচ্ছে। জয় মা, জয় বিপত্তারিণী মা। স্নান করে সব রেডি হয়ে ঠাকুরের এদিকে পুজো হচ্ছে, আর আমি শুধু এবার পাঁচালি পড়বো। বাবাও এসে গেছে। আর এবারে ঠাকুরের এখানে করে প্রসাদটা নামিয়ে তারপর চলে যাব সোজা রান্নাঘরে রান্না করে। তো একবার ঠাকুরকে প্রণাম করে নিই, আবার তোমার সাথে পরে কথা বলছি, মানে পাঁচালিটা পড়ে নিই। আমাদের ঠাকুর পূজা হওয়ার পরে দেখো মা এদিকে মাখছে জাম। ভালো করে মাখো মা, একদম চটকাও এটা রে। কেন চটকালে ভালো লাগবো, স্বাদ বেরোবো। দেখো জাম মাখা থেকে সহ্য হচ্ছে না, একদম ঝাল ঝাল করে মেখেছে। কটা লঙ্কা দিলা? একটা। কেন? ঝাল ঝাল নাকি লঙ্কাটা? আচ্ছা, এইগুলি একটু ঝাল না হলে কি করছিস? খাবে? ঝাল খাবি? তুমি খাবে? মাখো, বড়িয়া করে মাখাও। ঝাল ঝাল। হ্যাঁ, হয়ে গেছে। দাও। ওহ দেখো বন্ধুরা, জাম মাখা
এই গরমের মধ্যে কি মজা লাগছে দেখে, এবার খাবো। দিদি আসছে এখন তেল সিন্দুর নিতে। মা দাও, পরে আমি দিব। এদিকে আমার রান্না অলরেডি হয়ে গেছে, ডাল ভাত আর সয়াবিনের একটা রসা, মানে ঝোল ঝোল করেছি। পাট পাতার বড়া করছি গরম গরম, আর একটু ভাত চাপিয়ে দিয়েছিলাম আমাদের জন্য। আর দেখো বড়াগুলি দেখেই লুভ লাগে, মানে পাট পাতার মতো স্বাদ আমার মধ্যে কিছু নেই, এটার মধ্যে পকোড়া। আর বানিয়েছি হলো এই যে গরম গরম লাউয়ের ডুগা করেছি, সব সবজি দিয়ে, আদা বাটা, জিরে বাটা আর চালের গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে করেছি। দেখো, তো এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের ফেভারেট। তো যাই হোক, এবার এটা হলে আমরা এবার লাঞ্চ করতে বসবো। আর কার কার পাটপাতা পোড়া ফেভারেট নিশ্চয়ই কমেন্ট করো, এটা আমার কিন্তু একদম ফেভারেট ফেভারেট ফেভারেট। দেখো বন্ধুরা, থালা পুরো রেডি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। মার জন্য ভাত রেডি করে দিলাম, লাউয়ের ডুগা, পাটপাতার বড়া, গরম ভাত, সয়াবিন আলুর রসা আর চানার ডাল। এই হলো আমাদের লাঞ্চ আজকে। আর তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি ঝটপট করে, কারণ খুব খিদে পেয়েছে। কি করছে? সামনে আয়, সামনে আয়। মা কথা বলছে দিদিদের সাথে। দেখো কি খাচ্ছ? হ্যাঁ, পকোড়ার জন্য খুব। ও মা, বসো বসো। এত খিদে পেয়েছে রাবণের মতন, 3টা 3:30টাও বেজেই গেছে। বাবা বের হয়ে গেছে, বাইরে কাজে যাবে। আর মা আর আমি বসলাম চাষ। আর মেয়ে কি করছিস? হ্যাঁ, জল খাচ্ছি। আর সবচেয়ে টেস্টি জিনিসটা একবার তোমাদের সামনে খাই। এই দেখো পাটপাতার বড়াটা, আহা খাও। গুড ইভিনিং এভরিওয়ান। 7:30 বাজে, বর জাস্ট আসলো অফিস থেকে। হ্যাঁ, কি করছিস ওখানে? ঠিক আছে। তো কাহিনীটা হলো, সন্ধ্যাবেলা থেকে একটু মনটা খারাপ হয়ে আছে, ভালো তোমাদের সাথে শেয়ার করি যেহেতু মন খারাপ। যাই হোক, সবাইকে বলেছি প্রসাদ নিতে আসবে। আর এদিকে কিছুদিন আগে তোমরা তো জানোই আমাদের এসিটা ঠিক করিয়েছিলাম। আজকে আবার কিছুদিন 2 দিন থেকে হচ্ছিল, একটু একটু মানে প্রবলেম দিচ্ছিল। আজকে একদম কমপ্লিটলি আবার প্রবলেম সেম। এত টাকা খরচ করে এত ভালো করে এসিটা না মাম্মা চলছে না, ঠান্ডা হচ্ছে না, সেম প্রবলেম এতদিন চলছে। কতদিন, 15 দিনও ভালো করে হয়নি আবার। তো সেটা নিয়ে মনটা একটু খারাপ লাগছে। আর এত গরম সহ্য গরম। হ্যাঁ বাবা, হ্যাঁ, পিছন দিক থেকে কথা বলছে। যাই হোক, কিছু করার নেই, কাল ডেকেছি, আবার কাল সকালে আসবে। মনটা খারাপ লাগছে, কিছু করার তো নেই। এদিকে মা চলে গেছে, তো সবাইকে বলেছি এসে এসে সবাই প্রসাদ একটু তেল সিন্দুর নিয়ে নেবে। তো বাস, বড় এসে গেছে, ওকে যাই চাটা দেই। আর কিছু করার নেই, মন খারাপ লেগেও উপায় নেই। মানে মন খারাপ এর জন্য না যে এসি খারাপ হয়েছে, মানে এতটা গরমে সহ্য করে যাচ্ছে না, এটাই হলো মেন কাহিনী। তো সব জায়গায় গরম পড়েছে, ইস। তো যাই চা বানাই, চাটা খাই, চা ছাড়তে পারবো না, এটাই হোক। তো দিদি আসছে প্রসাদ নিতে। আর দেখো, ভাবলাম ভিডিও না করে থাকতে পারলাম না, দিদিকে এত সুন্দর লাগছে না। কালারটা আমার ফেভারিট কালার, মানে এত মিষ্টি লাগে কালারটা। কই যাইবা? লালগণের সে সোহনের সাথে। ও আরেকটা জিনিস, ছেলে কিন্তু পাস করেছে, মিষ্টি। হ্যাঁ, ছেলের মিষ্টি। হ্যাঁ, কেন কান্দু করছো? দেখি তো ফুটোটা কি করেছিস দেখি। সে দেখ, ফুটোটা লাগাইলাম, ঠিক করে দে, মুছা দিতে লাগবো সাইড থেকে। কেন কান্দু করছো? কোথায় যাবে? দোকানে? কার সাথে? দিশা দিদি। ও আসছে, ভালো করে প্রসাদও খেতে দিচ্ছে না ওর সাথে। যা, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, দেখ, মিচকি হাসি, দেখলি তো? টাকা কোথা থেকে পাবি? টাকা কোথা থেকে পাবি? আমার থেকে? আমি কি চাকরি করি? হ্যাঁ, যা দিচ্ছি, যা ফুটাটা একটু মুছে দে ভালো করে। 11:30 বাজে, ফ্রেশ হয়ে এসে গেলাম, পুরো ফ্রেশ হয়ে গেছি, ঠান্ডা ঠান্ডা জল আসছিল, গা ধুয়ে নিলাম। আর এদিকে সোজা চলে যাচ্ছি এবার ঘুমোতে। তবে এসিটা এখন একটু চলছে, মানে রাত্রিবেলা যাই না, হট করে এবার অনেক সময় 1 ঘন্টা হলো দেখি কন্টিনিউ চলছে। যাই না দিনের বেলা হলে কেন চলে না, রাত্রেবেলা চলে। যাই হোক, কালকে আসছে মেকানিক, দেখবে, তারা এসে দেখবে, দেখা যাক কালকে কি হবে। আর আজকে দিনটা খুব ভালো কাটলো মা থাকলে, যেহেতু সবারই একটা মার সাথে কানেকশন থাকে, মানে কানেক্টেড বেশি থাকে সবাই নিজের মায়ের সাথে। তবে আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের সাথে অনেকটাই কানেক্টেড, জানোই, সবাই ভালো করেই থাকি। বাট হ্যাঁ, যেটা আছে এটা দিয়ে আমাদের থাকতে হবে, কিছু করার নেই। শাশুড়ি মা যেহেতু এখানে নেই, তো মা তো মাই হয়, যেই মাই এখানে থাকুক। তো এবার
বাস চলে যাচ্ছি ঘুমোতে। আজকে দিনটা খুব ভালো কাটলো, ভালো করে পুজো দিয়েছি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।